বাস্তবায়নে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটিকে বাধাগ্রস্ত এবং প্রাণনাশের হুমকি, লুটপাটের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই বৃন্দরা, আমি মোহাম্মদ শাহজালাল সরকার, ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির আমি মোহাম্মদ শাহজালাল সরকার, ইসলামপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক। আমি আজ গভীর উদ্বেগ এবং দুঃখের সাথে জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের এলাকায় একটি মানবিক উদ্যোগে ঘটে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইসলামপুরবাসীর সামনে তুলে ধরার জন্য। জননেতা তারেক রহমানের আদর্শ অনুপ্রেরণা ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ শওকত হাসান মিয়া তার নিজস্ব সামাজিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নিয়েছে। 31 দফা রাষ্ট্র সংস্কার ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে দারিদ্রতা দূরীকরণ এর উদ্যোগে মূল লক্ষ্য হলো এলাকার গরিব, অসহায়, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। তাদের জন্য বিনামূল্যে চাউল, আটা, তেল, ডাউল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা। আমরা বিশ্বাস করি ধানের শীষ মানেই উন্নয়নের প্রতীক, জনতার আশা। এই বিশ্বাস থেকে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের এই মানবিক, রাজনৈতিক, ইতিবাচক উদ্যোগে কিছু উচ্চকণ্ঠ স্বার্থন্বেষী কুচক্রী মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধু আমাদের এই কর্মকাণ্ডকে বাধা দেয়, থেমে নেই, আমাকে ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং আমাদের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ফ্যামিলি কার্ডের জন্য যেখান থেকে পণ্য সংগ্রহ করেছি সেই ব্যবসায়ীদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ও